আজকে সোয়াবিনের রেসিপি করব, চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে সোয়াবিনগুলোকে জলে ভিজিয়ে রেখেছি। আলু ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। আদা, জিরে আর গোটা গরম মশলা বেটে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। আলুগুলো প্রথমে ভালো করে ভেজে নেব। ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে পাশে থাকবেন। আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আমি এইখানটায় ছোট ছোট সোয়াবিনের দানাগুলো নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে সোয়াবিনগুলো দিয়ে একসঙ্গে ভালো করে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে সোয়াবিন আলু। এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। ওই তেলের মধ্যে তেজপাতা ফোড়নে দিয়ে কুচনো টমেটো দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে আদা, জিরে, গোটা গরম মশলার বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। এরপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ পরিমাণ মতন দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে ভেজে রাখা আলু সোয়াবিন দিয়ে দেব। দিয়ে মশলাটাও আর একটু ভালো করে কষানো হয়ে যাবে। আলুটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আমাদের আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। অল্প একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। নামানোর আগে অল্প একটু চিনি, গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। আমাদের রেসিপি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এই দেখুন, রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ধন্যবাদ।